বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় খুবই ভালো আছি। তো দেখুন, আমি আজকে সোনালী মুরগি দিয়ে 4 পদের ডাল আর আলু দিয়ে রান্না করব। তো আপনাদের সাথে এটা শেয়ার করতে এসে গেলাম। এই যে প্রথমে তেজপাতা দিয়ে দেব, তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। রসুন বাটার থেকে আদা একটু কমই দিয়েছি। তো এগুলো আমি দিয়ে দেবো, একসাথে ভেজে নেব এগুলো। এই যে দেখুন, আদা, রসুন, পেঁয়াজ এগুলো কাঁচা গন্ধটা যাওয়ার পরে এখন আমি গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, এখানে ধনিয়া বাটা আর লবণ, তরকারির স্বাদ অনুযায়ী যতটুকু লবণ লাগে ততটুকু দিলাম। এই যে এখন আমি দিয়ে দেব এখানে কাঁচামরিচ আর হলুদ সর্ষে বাটা, এখানে জিরা টালার পরে বেটে নিছি, এটা তরকারির আন্দাজ অনুযায়ী দিয়ে দেব। এই তো 1 মিনিট তেলের উপরে মশলাটা কষানোর পরে এখানে একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখুন, মশলাটা কষানোর পরে মশলার উপরে যখন তেল উঠে যাবে তখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই যে দেখুন, এটা গরম মশলা টালার পর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। এখন অল্প করে দেব, পরে লাগলে আবার একটু দেব। এই চামচে 1.5 চামচ দিলাম, পরে লাগলে লাস্ট পর্যায়ে একটু নামানোর আগে আবার একটু দেবো আর কি। আর আপনারা যদি গোটা মশলা খান তাহলে গোটাটাও দিতে পারেন। আমরা তো গোটা তেমন বেশি খাই না, এই জন্য গুঁড়োটাই দিলাম। আমি গরম মশলা দিছি যে ওখানে কিন্তু কাবাব চিনি, শাহি জিরা এই ধরনের মোট 12 পদের মশলা আছে, যেমন জিরা, ধনিয়া, হলুদ সর্ষে, সব কিছু মিলিয়ে 11-12 পদের মশলা আছে। জয়ত্রী ফল, এগুলো সব কিছু মিলিয়ে। এই যে দেখুন, আমি এখানে 4 পদের ডাল, এই যে দেখুন এখানে চনার ডাল, মটরের ডাল, মুগ ডাল, মুসুর ডাল চারোটা আছে। আচ্ছা, এটা পরে বলবো বাজারটা। এটা হচ্ছে সোনালী মুরগি, আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, এটা আগে দিয়ে দেব মুরগিরটা। এই যে এবার আমি আলুটা সাথে দিয়ে দেব, কেননা সোনালী মুরগি তেমন বেশি দেরি হয় না সিদ্ধ হতে। তো আলু আর মুরগিটা আমি একসাথে মশলার মধ্যে কষিয়ে নেব। এটা ভালোভাবে আমি যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আলু আর মুরগির মাংসটা মশলার মধ্যে কষিয়ে নেব। এটা 5-6 মিনিট ধরে আমি মশলার মধ্যে আলু আর চিকেনটা কষিয়ে নিলাম। তো দেখুন, আমি পানি টানি দিই নাই। এখন আমি ওই যে মশলার পানিটা, মশলা বাটার পর যে পানিটা আছে এটা একটু গরম করে নিচ্ছি, এটা একটু দিয়ে দিচ্ছি। তো সবগুলোই দিয়ে দেব। তো এখন আমি ডালটাও দিয়ে দেব, কারণ ডালটা এই মশলার আর পানির মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ডাল তো নিচে লেগে যাবে, এই জন্য একটু মশলার পানিটা গরম করে দিয়ে দিলাম। এটা এখন ডালটা দিয়ে দেব। এই তো এখন আমি ডালটা সব দিয়ে দিলাম। আর আমি ডালগুলো কিন্তু আগে দিয়ে ভেজে নিছি। 4 পদ ডাল একসাথে হালকা মাঝারি আছে ওই কড়ার মধ্যে ভেজে নিছি আমি আস্তে আস্তে জাল দিয়ে কিছুক্ষণ পর্যন্ত। মানে ভাজলে ওই গ্যারানটা খুবই ভালো লাগে, আর কাঁচা গ্যারানটা তো আলাদা ভালো লাগে, তাই আমি একটু ভেজে নিলাম। ভাজার পর আমি সাথে সাথে গরম থাকা অবস্থায় পানির মধ্যে ভিজে দিয়েছি 1 ঘন্টা অথবা আধা ঘন্টা। তো আমি সময় ছিল বিদায় 1 ঘন্টা হয়ে গেছে ভিজাত দিছি, যে আপনারা চাইলে আধা ঘন্টাও দিতে পারেন ভিজাত, অথবা 10-15 মিনিট ভিজাত দিলেও হবে। তো এভাবে আমি নেড়ে নেড়ে আবারও ভালোভাবে যতক্ষণ সময় লাগে এটা কষিয়ে নেব। না যদি ভালো করে এটা নাড়াতে না থাকে তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, কারণ ডাল তো এই জন্য। জুড়ে জাল দিয়ে একটু ধারানো অবস্থায় আমি এটা তাড়াতাড়ি করে কষিয়ে নেব। এই তো আবারও নেড়ে নেড়ে আমি 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম।
এই যে দেখুন এভাবে কষিয়ে নেওয়ার পরে তো এখন আমি গরম পানিটা দিয়ে দেব। আপনারা করতে গেলে ভালোভাবে নাড়বেন কিছুক্ষণ পর পর, নাইলে কিন্তু নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তো আমি পানি আরেকটু দিতে হবে, কারণ চানার ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। সবগুলো কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। আর একটু চানার ডালটার জন্য অল্প করে দেব, কারণ এগুলো ঠান্ডা হলে ঝুলটা আরও টেনে যাবে। এই যে আবার একটু দিয়ে দিলাম। এর সাথে আমি টমেটোটাও দিয়ে দেব। এই যে দেখুন একটা বড় টমেটোটা কেটে ধুয়ে রাখছি, এখন দিয়ে দিলাম। তারপরে এটা হতে থাক। দেখুন ডাল সব সিদ্ধ হয়ে গেছে, চনার ডালটা সামান্য একটু সিদ্ধ হতে হবে। এই যে দেখুন এবার আমি আবার একটু গরম মশলাটা একটু দিয়ে দেব, আধা চামচের মতো। আধা চামচ থেকে একটু বেশি আছে, বেশি দেবো না আবার। তো জাস্ট গ্যারান্টিটা খুবই ভালো লাগবে, তাই লাস্ট পর্যায়ে দিলে। এত দেখুন কত সুন্দর হয়েছে ডাল দিয়ে আলু আর মুরগির মাংসের রান্না। তো আপনাদের ভালো লাগলে একবার হলেও করে রান্না করে খেয়ে দেখবেন। খুবই মজার একটা রেসিপি করে দেখালাম। অবশ্যই আপনারা আমার থেকে আরও ভালো জানেন, তারপরে আমি বললাম আর কি, আমি যেভাবে রান্না করি ওভাবেই আপনাদেরকে বলি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি বেশি ভালো লাগে তাহলে তো অবশ্যই আপনারা আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন। আর একটু ঝোল শুকাতে হবে। এর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব নামানোর আগে। এই তো এবার আমি দেশি ধনিয়া পাতা আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা এমনি আস্তে দিছি, কেটে দিতে হয় নাই, কারণ আমি বাটা কাঁচামরিচ দিছি সর্ষে বাটার সাথে। ডালটা সব সিদ্ধ হয়ে গেছে, দেখি। একটু সিদ্ধ হয়ে গেছে, লবণ টবণও ঠিকঠাক আছে সব। দেখুন বন্ধুরা আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি। দেখুন আমি এতটুকু ঝোল রাখছি যে ডালটা তো আপনারা জানেন একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই রাখছি। আবার রাত্রেও গরম করলে আরও কমে যাবে। তো এই ধরনের তরকারি একটু ঝোল রাখলে ভালো লাগে, ডালের তরকারি, তাই রাখলাম। আপনারা যদি মনে চাই একটু আর একটু শুকাতে পারেন, যে যেভাবে খান ওভাবে দেবেন। শুধু মশলার আন্দাজটা একটু কমিয়ে দেবেন, মানে খাওয়া নিয়ে বাড়ানো কমানো এটা আপনাদের বিষয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।